আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনি কান্ট্রি লিভ কীভাবে করবেন, মানে দেশে কীভাবে ব্যাক যাবেন। দ্বিতীয় হচ্ছে ভিসাটা কীভাবে চেঞ্জ করবেন। 3 নম্বর হচ্ছে নিউ ভিসা বা ট্রান্সফার ভিসা কীভাবে লাগাবেন, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দেশ ত্যাগ করার জন্য আপনাকে কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র আপনার পাসপোর্টটা সাথে নিয়ে আবিরে যে ক্যাম্পটা বসেছে সেখানে চলে যাবেন। আপনার যদি পাসপোর্টে ডেটও না থাকে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, তারপরেও কোনো সমস্যা নেই, আপনি সেখানে চলে যেতে পারবেন। ইভেন আপনার যদি কোনো কোম্পানি থেকে আটকা পড়া থাকে বা তিনি রেখে দেয়, সেক্ষেত্রে হলো আপনার পাসপোর্টের প্রয়োজন নেই, আপনি সরাসরি ওইখানে চলে গেলে আপনাকে তারা যাওয়ার ব্যবস্থা, আউটপাসের সে ব্যবস্থাটা করে দেবে, কোনো প্রকার ব্ল্যাক পয়েন্ট ছাড়া। শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ফি নেবে আপনার কাছ থেকে। এখন সবার থেকে বড় প্রশ্ন হচ্ছে ভিসা চেঞ্জ, নিউ ভিসা বা ট্রান্সফার ভিসা। এখন ভিসা চেঞ্জের ক্ষেত্রে আমরা যখন স্ট্যাটাসটা চেঞ্জ করব, সর্বপ্রথম যারা ভিজিট ভিসায় আছেন তাদের জন্য, ওভার স্টে ছিলেন তাদের জন্য করণীয় হচ্ছে আপনাকে প্রথমে নতুন একটা জব খুঁজে বের করা। জব খুঁজে বের করার জন্য আপনি যে কোম্পানিতে ভিসাটা লাগাবেন সেই কোম্পানির একটা জব অফার লেটার আপনার নামে দিতে হবে। আপনার যদি জব অফার লেটারটা আপনার পান, তারপর সেই ডকুমেন্টসটা এবং আপনার পাসপোর্টটা, অবশ্যই পাসপোর্টের মেয়াদ 6 মাসের অধিক হতে হবে। যদি পাসপোর্টের মেয়াদ না থাকে, আপনাকে পাসপোর্টটা রিনিউ করতে হবে। দেশে যাওয়ার জন্য পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন নেই, ভিসা লাগানোর ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করতে হবে। পাসপোর্ট রিনিউ করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্ট রিনিউ আছে কিনা, 6 মাসের মেয়াদ আছে কিনা সেটা দেখবেন। যদি রিনিউ থাকে তাহলে আপনি আপনার যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানি থেকে একটা জব অফার লেটার নেবেন আপনার নামে। এই দুইটা ডকুমেন্টস নিয়ে আপনাকে ক্যাম্পে গেলে হবে না, আমির সেন্টারে যেতে হবে। আমির সেন্টারে গিয়ে তারা যখন এই ডকুমেন্টসগুলো আপনার পরিপূর্ণ পাবে, তারপরে তারা আপনার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে। 6 মাসের হয়তো বা 3 মাসের একটা ভ্যালিডিটি তারা দিয়ে দেবে। এখন কথা হচ্ছে খরচ কত। এখানে কোনো খরচ নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিটা তারা নেবে, আর কোনো খরচ নেই। আপনার ফাইন সম্পূর্ণ জিরো থাকবে। এখন কথা হচ্ছে যে যারা ভিসা ট্রান্সফার করবে বা ক্যান্সেল ভিসায় আছেন তাদের সবার ক্ষেত্রে সেম প্রশ্ন, সবার ক্ষেত্রে কার্যক্রমটা সেম। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এগুলো, এই ধরনের কার্যক্রমটা কাদের জন্য? এটা কোনো দেশের জন্য করে ইন্ডিকেট তারা কিছু বলা হয় না। এখানে বলছে যারা আমিরাতে লিগেলি এন্ট্রি করেছে, লিগেলি এন্ট্রি করার পরে সে ইলিগেল হয়ে গেছে, সে ভিজিট ভিসায় আসছে, সে ওভারস্টে হয়ে গেছে, সে ওয়ার্ক পারমিট ভিসায় ছিল, সে এরপরে আপনার ভিসাটা রিনিউ করে নেয়, ট্রান্সফার হয়ে গেছে, ক্যান্সেল করেছে, এগুলো সবার ক্ষেত্রে এটা কার্যকর। সে যেই ন্যাশনালিটি হোক না কেন, সে এই চেঞ্জগুলো করতে পারবে তার এই ডকুমেন্টসগুলো থাকলে। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। এখন বাংলাদেশিদের ক্ষেত্রে যদি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য, ভিসার জন্য যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা অবশ্যই ভিসাটা লাগাতে পারবো। এখন আমাদের বাংলাদেশের ভিসাটা এখনো পর্যন্ত অনলাইনে শো করে না, এটা হচ্ছে আমাদের জন্য সমস্যা। যেহেতু আমাদের জন্য 2 মাস সময় আছে, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করি, তাহলে হয়তোবা, যেহেতু অনেক বড় একটা তাদের এই প্রজেক্টটা, 2 মাসের যে প্রজেক্টটা দিয়েছে, অনেক লাখ লাখ মানুষ কিন্তু এখানে ইলিগেল ভাবে আছে। তো এটা অনেক বড় একটা প্রজেক্ট, এটা সিস্টেমে প্রবলেমে হতে পারে। তো আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে কিছুদিন যদি আমরা অপেক্ষা করি, হয়তোবা আরও কোনো কিছু ভালো রেজাল্ট আসবে আমাদের জন্য। তাহলে আমরা এখন দৌড়াদৌড়ি করে এইভাবে হাই হুতাশ করে বিভিন্ন টাইপিং সেন্টারে দৌড়াদৌড়ি না করে একটা স্থির থাকি বা ভালো একটা কোম্পানি খুঁজে নিই, আমরা কখন কোথায় কাজ করব, কোথায় থেকে আমরা একটা জব অফার লেটার পাবো। তাহলে আমরা এই জিনিসগুলো যখন ঠিক করে রাখতে পারবো, কোনো একটা অফার আসলে আমরা সাথে সাথে সেটা কাজে লাগাতে পারবো। আর আমার এই ভিডিওগুলো আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে আমার ফলো করে রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।